শ্রীকৃষ্ণের পরবর্তী বংশধর বংশ পরম্পরায় কৃষ্ণের পুত্রের নাম প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্রের নাম অনিরুদ্ধ, তারপরে অনিরুদ্ধের পুত্র হচ্ছে বজ্র। তো সেই বজ্রনাভ বলছেন তিনি গর্গ সংহিতার শুনেছেন কার মুখে? গর্গাচার্যের মুখে। শুনে তিনি গর্গাচার্যকে প্রণাম করে বলছেন, আমি গর্গ সংহিতা শ্রবণ করে বড় আনন্দ পেলাম। বিশেষত হে মুনিসত্তম, আজ আপনার মুখে কৃষ্ণচরিত কথা শ্রবণ করলাম। এক তো কৃষ্ণচরিত কথা সর্ব দুঃখহারী, এক তো কৃষ্ণচরিত কথা সর্ব দুঃখহারী। তারপর যখন মহাজনের মুখ থেকে, তিনি তো মহাজন না, মহাজনের থেকেও বেশি কিছু, মহাভাগবত। তো মহাভাগবত মহাজন যারা হন তাদের মুখ থেকে যখন সেই সর্ব পাপহারী কৃষ্ণ কথা শ্রবণ করা হয়, সেটা আরো কি হয়ে যায়? ওই একটু আগে যে কীর্তনটা আপনারা করলেন, মধুরাং মধুরাং, কৃষ্ণের তো সবকিছুই মধুর, বাণী মধুর, চরিত্র মধুর, যা বলবেন সবই মধুর। তো সেই মধু যখন মধু প্রস্তুতকারকের মাধ্যমে পরিবেশিত হয়, এটা বুঝতে হবে। মধু প্রস্তুতকারক, মধু প্রস্তুতকারক যেমন আমরা মধু কি তৈরি করতে পারি? পারি না। মধু তৈরি করে কারা? মৌমাছিরা। আমরা শুধু কি করি? আস্বাদন করি, মধুকে শুধু আস্বাদন করি, কিন্তু মধু তো তৈরি করে মৌমাছি। আর সেই মধু যারা তৈরি করে তারা জানে এটা কিভাবে তৈরি হয়, কিভাবে কতটা এর গুণমান, এবং এটা কিভাবে পরিবেশন করতে হয়, এটা তারা জানে। আমরা জানি মধু খুব উৎকৃষ্ট, মধু খুব উৎকৃষ্ট, এর থেকে বেশি আমরা কিছু জানি না। উৎকৃষ্ট দ্রব্যের গুণাগুণ গুণামান একটু বেশি থাকবে, সেই হিসাবে আমরা জানি। আর উৎকৃষ্ট জিনিস, বেশি উত্তম জিনিস যদি বেশি খাওয়া হয়ে যায়, তাহলে কিন্তু শরীরে গিয়ে উত্তম ক্রিয়া করবে না, উত্তমের জায়গায় উল্টো ক্রিয়া করবে। কেননা উত্তম জিনিস তারও একটা কিন্তু লিমিট থাকবে। তাই এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। ওই ছোটবেলায় যখন হোস্টেলে পড়াশোনা করতাম, হোস্টেলের ছাদের মধ্যে মৌচাক হয়েছে, তা 2-4 জন ছেলেরা মিলে মৌচাকটাকে ভাঙা হয়েছে। জানতাম না মধু খুব ভালো জিনিস, মৌচাককে ধরে নিকড়ায়ে পুরো মধু বের করে নেওয়া হয়েছে। এবার আমার একটা থালা গ্লাস বাটি ছিল, তার মধ্যে একটা বড় বাটি ছিল, এক বাটি মধু, টাটকা মধু দিয়ে দিয়েছে আমাকে। বলছে এটা তুই খেয়ে নে, সবার ভাগে ভাগে এক বাটি করে হয়েছে।
ছোটবেলায় স্বাভাবিকভাবে অতটা বোধ বুদ্ধি হয়নি, এখন যেটা বুঝি ওটা তখন খুব বেশি হলে 5-6 হবে, যে ওইভাবে মৌচাককে চেপে নেওয়া উচিত নয়। নিতে তো হয়তো হয় ওইভাবে, নিলে ওটা ছেঁকে নিতে হয়, ছেঁকে নেওয়ার পরে ওটাকে গরম করতে হয়। কেননা ওর মধ্যে মৌমাছিদের লার্ভা সুরকিট থাকে, ডিম টিম থাকে, ওই সবই চটকে চলে আসলো। একটু মধুটা মৌমাছির বমি, বাসাতে বাসাতে ডিম পাড়ে, ডিম পেড়ে আর মধু দিয়ে মুখগুলোকে আটকে রাখে। আবার ওই ওর মধ্যে মৌচাকের অংশটাকে চেপে লাড্ডু লাড্ডু বানিয়ে ফেললাম, ওটা আর এক জিনিস হলো। হঠাৎ বললেন একজন, এটাকে বাটির মধ্যে দিয়ে গরম করো, দেখো কি হয়। সর্বনাশ, যা কোনোদিন দেখিনি, আনএক্সপেক্টেড বিষয়। মোম হয়ে গেল ওটা গলে। ওটা অরিজিনালি মোম হয়ে গেল। মৌচাকটাকে পিজে পিজে গোল লাড্ডু বানিয়ে দিয়েছে, ওর থেকে নিকড়ায় নিকড়ায় মধুটাকে নিয়ে নিয়েছে, আর ওই লাড্ডুটাকে যখন গরম বাটির মধ্যে নিয়ে জ্বালাতে শুরু করলাম, আস্তে আস্তে মোম হয়ে গেল ওটা। ওর মধ্যে সব রকম রয়েছে কিন্তু মোম হয়ে গেল। তাহলে বোঝার ব্যাপার আছে জিনিসটা। এবার ধরুন ওই মোম টম সামনে তো সব হয়ে যাচ্ছে, টাটকা মধু পেয়েছি, এই লোভবশত ওটাকে এক বাটি চুন দিয়ে পুরো খেয়ে নিলাম বিকেল বেলায়, একদম র। ওর মধ্যে হতে পারে কত মৌমাছি, ডিম, লার্ভা, সুরকিট সব আছে ওর মধ্যে। ঠিক রাত্রি 10টা বাজবে, পেটের মধ্যে আগুন উঠতে শুরু করেছে, আগুন। ভিতরে যেন আলাদা একটা গ্যাসের ওভেন জ্বালানো শুরু হয়ে গেছে। দুই একজন বললেন, আরে ওইভাবে কাঁচা মধুকে তুমি খেয়ে নিলে, অত খায় নাকি, ও কত ওর শক্তি জানো, আর ওই ছেঁকে খেতে হয়। ওর মধ্যে গরম করলে কি হয়, ওর ওই যে জীবাণু টিবাণু টুকিটাকি থেকে থাকে, ওটা নষ্ট হয়ে যায়, আর ছেঁকে নিলে পুরো ক্লিয়ার হয়ে যায়। এইভাবে মধুটাকে ফ্রেশ করে নিতে। আমি কাঁচা মধুটাকেই এইভাবে খেয়ে নিলাম, ব্যাস। তারপরে যাবে কোথায়, 10টার পর থেকে মধুর খেলা, মধু শুরু করে দিয়েছে, আমারে পুরো দৌড়ানো ছটপটানো শুরু করে দিয়েছে। না জল ভিতরে দিয়ে না জল উপরে দিয়ে, কোনোভাবে ওটাকে নিবারণ করা যাচ্ছে না। তখনই বুঝেছিলাম, ওই আমার জ্ঞান হয়ে গেছে যে টাটকা মধুর ক্ষমতা কতটা। তারপরেও ওর মধ্যে ভাইরাসের ওইসব পোকামাকড়ের এগুলো রয়েছে। যাই হোক, মৌমাছিরা কি এত করে খাবে? মৌমাছিরা এত করে খায় না, কিন্তু আমরা জানি না বলে সেটা নিয়ে নিয়েছি। তদ্রূপ এখানে বলছেন, তো কৃষ্ণ চরিত্র কথা, অবৈষ্ণব হরিকথা সর্বোচ্ছিষ্ট পয়োযথা। অবৈষ্ণব ব্যক্তির মুখে হরিকথা শুনতে নেই, যদি শোনা হয় সেটা সর্বোচ্ছিষ্ট দুধ সম হবে। অমৃত বলিয়া যে বা খায়, কদর্থ ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। তো গর্গমুনি হেন সত্তম মুনি, সত্তম মুনির সেরা, এনারা তো ভগবানের পার্ষদ, এনাদের মুখ থেকে ভগবানের অমৃত কথাটা আরো অমৃত হয়ে পরিবেশিত হয়। সেজন্য বজ্রনাভর মনের দুঃখটা কোথায়? নরোত্তম ঠাকুর যেমন কেঁদেছিলেন, হ্যাঁ, কোথায় গেল রঘুনাথ, কোথায় গেল গৌর সুন্দর, এককালে কোথায় গেল গৌরাঙ্গ সুন্দর, সেসব সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব,
গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। নরোত্তম ঠাকুর আক্ষেপ করেছিলেন যে আমি এমনই একটা অধম জন্ম নিলাম যখন জগতে কেউ নেই, না গৌরাঙ্গ আছে, না গৌরাঙ্গের পার্ষদ প্রবর আছেন, না তাদের পরবর্তী পার্ষদগণ আছেন। আমি এমন একটা সময় জন্ম নিলাম, আমার জন্ম বড় অধম জন্ম, আমি অনেক কুলাঙ্গার, এই হিসাবে নিজেকে নিজে অনেক আক্ষেপ করেছেন। রাজা বজ্রনাভ ইনিও কৃষ্ণের কথা শুনতে শুনতে হাঁটু গেড়ে মাথা নিচু করে কান্না করে দিয়েছিলেন, তার চোখ থেকে অঝোর ধারায় জল ঝরছিলেন। মুনিসত্তম গর্গ ঋষি তাকে ধরে উঠিয়ে বলছেন, রাজন আপনি শোক করবেন না, কাঁদবেন না, কারণ আপনার তো অনেক দায়ী দায়িত্ব আছে, আপনাকে এখন কাঁদলে চলবে না। তো রাজা বজ্রনাভ দুঃখ করে বললেন, হাই সেই যাকে ভক্তির দ্বারা শুধুমাত্র দর্শন করা যায়, সেই অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণকে আমি হারালাম। আমি তার গুণের কথা শুনি, কিন্তু চোখে তো তার দেখতে পেলাম না। শঙ্কর্ষণ বলরাম, তাকেও তো দেখতে পেলাম না। প্রপিতা পিতামহ, এইভাবে পদ্ম অনিরুদ্ধ পিতা, তারপরে হচ্ছে প্রদ্যুম্ন, এনারা তো কেউ নেই। এখন আমি কিভাবে দিন কাটাবো? আর এদের ছাড়া, এনাদের ছাড়া আমি আমার জীবন কিভাবে অতিবাহিত করব? আমার রাজ্যপাট কিছু ভালো লাগছে না। তো বলছেন, তাহাতে আমার দুঃখ দূর হয়েছে আপনার মুখে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে। হে কৃপানাথ, ইহাতেও আমার মন তৃপ্তির অন্ত পায় না। কৃষ্ণ কথার তো বিষয় হচ্ছে এটাই। কৃষ্ণ কথা যদি সত্যি সত্যি মন থেকে শোনা হয়, ভগবানের কথা, ভাগবতের কথা যদি সত্যি সত্যি একনিষ্ঠ একাগ্রতা মন দিয়ে শোনা হয়, সে পিছনের সবকিছু ভুলে যাবে। তার ঘর বাড়ি, চাওয়া পাওয়া, ভালো মন্দ, এসব কথা সে ভুলে যাবে। সে বিভোর হয়ে, তন্ময় হয়ে সেই কথা গ্রহণ করবে। কৃষ্ণ কথা এমনই একটা জিনিস, যখন কৃষ্ণ সমুদ্রে, যেমন সমুদ্রে আমরা জানি সমুদ্রের কোন কূল কিনারা, কিন্তু এত বৃহৎ, এতটাই বৃহৎ যে কূল কিনারা করার কথা কেউ ভাবতেও যায় না। কিন্তু যে যেদিক দিয়ে জাহাজ চালায় সেদিকটা তো কিনারাই হলো, কূল তো হলো। তাহলে কূল কিনারা একটা বলে কিছু আছে, কিন্তু এত গভীর আর এত বৃহৎ, এত দূরত্ব, সবাই ভাবে অত ভাবার সময় নেই, অত দেখার সময় নেই, পার হওয়াটা আমাদের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, পার হতে হবে। সেজন্য কূল কিনারা নিয়ে এবং তার কোথায় অস্তিত্ব, কোথায় স্থিতি, কোথায় মধ্য, এ নিয়ে এত মাথা ব্যথা কেউ করতে যায় না। এই যারা গবেষণা করে তারা হয়তো করে থাকেন, বাকিরা কেউ করে। কিন্তু কৃষ্ণ প্রেম সমুদ্র, কৃষ্ণ কৃপা সমুদ্র, এর সত্যি সত্যি কোনো কূল কিনারা নাই। এটার কোনো সত্যি সত্যি কূল কিনারা নাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এই
তিনি দিনের বন্ধু আর করুণার সিন্ধু সমুদ্র। এই সমুদ্রের কোনো অন্ত নাই, পুর কিনারা নাই। সমুদ্র জড়জগতের সমুদ্র আর কৃষ্ণ সমুদ্রের তফাৎটা কোথায়? কৃষ্ণ সমুদ্রে যে একবার ভাসে তার আর কোনো ক্ষয় লয় নেই, তার কোনো ক্ষয় লয় নেই। এটা কৃষ্ণচন্দ্র নিজে বলেছেন গীতাতে। কৃষ্ণচন্দ্র নিজে গীতাতে বলেছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচ্চচ্ছান্তি নিগচ্ছন্তি কৌন্তেয় প্রীতি জানেহি নমে ভক্তা প্রণশ্যতি। একবার যদি কেউ আমার চরণে আশ্রয় লাভ করে, নমে ভক্তা প্রণশ্যতি, তার কোনো ধ্বংস বলে কিছু হয় না। অপোজিট যদি মায়া সমুদ্র বা জগতের সমুদ্রের দিকে আমরা তাকাই, প্রতি পদক্ষেপে পদক্ষেপে মৃত্যু অপেক্ষা করছে, প্রতি পদক্ষেপে পদক্ষেপে আমাদের প্রণশ্যতি অপেক্ষা করছে, ধ্বংস অপেক্ষা করছে। সুন্দর বিষয়। এক সমুদ্রে পা দেওয়ার সাথে সাথে সমস্ত ভয় বিদরিত, আর আরেক সমুদ্রে পা দেওয়ার সাথে সাথে এক সমুদ্রে পা দিলেই যদি ডুবে যাওয়া যায়, অপমৃত্যু বলে প্রচার হবে। আরেক সমুদ্রে ডুবে গিয়ে যদি মৃত্যু হয়, বৈকুণ্ঠ গতি হবে, গোলক গতি হবে। এটা হচ্ছে দুই সমুদ্রের তফাৎ। সেজন্য ইনি বললেন, আপনার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে আমার তো তৃপ্তি লাভ হয়েছে, আমার দুঃখ দূরে গেছে। কেন? কৃষ্ণ কথাটাই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ শব্দে হচ্ছে আকর্ষণ। হরি হচ্ছেন পাপ হারি, তিনি সমস্ত পাপকে হরণ করে নেন। কৃষ্ণ হচ্ছেন তিনি সবকিছুকে আকর্ষণ করে নেন। আমার পাপ তাপকে আকর্ষণ করে নেন, ভালোকে আকর্ষণ করে নেন। অর্থাৎ খারাপ ভালো মন্দ যদি তিনি আকর্ষণ করে নিয়ে নেন, তো খারাপ ভালোর কর্ম ফলের বোঝা চলে গেল আমার হাত থেকে। গীতার একটা জায়গায় আমরা একটু ব্যাখ্যাতে পড়েছিলাম, ভগবানের নাম জপ করলে ভালো মন্দ ফল সব কেটে যায়। এ কথার অর্থ অনেকে ভুলে যায়। এই ভুলে গিয়ে বলে কি হবে, ভালো গেলে কি করে কি হবে, এটা অনেকে বোঝে না, বুঝে না বুঝেই কথাটা বলে। ভালোটাও তো চলে যাচ্ছে, তা ভালোটা চলে গেলে কি করে হবে? যদি মন্দটা যাই যাক, ভালো চলে গেলে কি করে হবে? ভালোর জন্যই তো আমরা সব কিছু করছি। বিষয় এটাই। সত্য রজ তম তিনটি গুণ, সত্যগুণ নিঃসন্দেহে ভালো, কিন্তু কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য সত্যগুণ তো লাগবে না। কৃষ্ণের কৃপার জন্য সত্যগুণের উপরে রয়েছে শুদ্ধ সত্য, সেটাই লাগবে। এজন্য আমাদের যে ভালো, ওই ভালোটা জগতের ভালো। আমার আত্মার ভালোর জন্য কৃষ্ণ সম্বন্ধীয় ভালো হতে হবে। কৃষ্ণ সম্বন্ধীয় ভালো যদি না হয়, তাহলে আমাদের প্রকৃত ভালো হবে না। জগতের যে ভালো দেখছি, সেই ভালো দ্বারা ওই যেমন সত্যগুণ, তেমনি ওটাও ভালো, কিন্তু সত্যগুণ দিয়ে তো আমাদের লাভ হবে না, শুদ্ধ সত্যে আসতে হবে। দেবতা হোক মানুষ হোক, সবার মধ্যে সত্য রজতম তিন গুণ তো সবসময় আসে। তো সত্যগুণের দ্বারা যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে সত্যগুণ যখন আসে, কোন সময় তো থাকে, সত্যগুণে অনেক সময় অনেকেই থাকে, কৃষ্ণকে কই পায় না। তো সত্যগুণে কি হয়? সত্যগুণে জগতের যা কিছু ভালো বলে প্রচারিত, সেই ভালোর বিষয়ের মধ্যে দিয়ে সত্যগুণ নিয়ে যায়। কিন্তু ভালো বিষয়ের মধ্যে যাওয়া মানে তো কৃষ্ণ কৃপা নয়, ভালো বিষয়ের মধ্যে যাওয়া মানে তো কৃষ্ণের আরাধনা নয়।
ভালো বিষয়ের মধ্যে যাওয়া মানে তো কৃষ্ণের ভজন সাধন হচ্ছে না। কৃষ্ণের ভজন সাধন করতে গেলে শুদ্ধ সত্য হতে হবে। সেই শুদ্ধ সত্যটা কিরকম? এই শুদ্ধ, এই সত্য গুণের মধ্যে জগতের সবকিছু মিশ্রিত থাকে, আর শুদ্ধ সত্যের মধ্যে হচ্ছে জগতের কোনো কিছু মিশ্রিত থাকে না। ওই রূপ গোস্বামী পাদ বলেছেন, অনাভিলাষিতাং শূন্যং জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। ভালো তো সবই, কিন্তু সেই ভালোটা নেব। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। আমি সেই ভালোটাই নেব যে ভালোটা আমার আনুকূল্যেন অনুশীলন, কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণকে অধ্যয়ন করতে গেলে, কৃষ্ণ সম্বন্ধে অধ্যয়ন করতে, কৃষ্ণ ভক্তি সম্বন্ধে অধ্যয়ন করতে গেলে, কৃষ্ণকে জানতে গেলে যাহা অনুকূল ভক্তির উত্তমা, উত্তম ভক্তিও প্রদান করে। ভক্তিবিনোদ ঠাকুরের আমাদের একটা যে কীর্তন রয়েছে, ভজনের যাহায় অনুকূল তাহা দৃঢ়ভাবে গ্রহণ করবো। ওটা দৃঢ়ভাবে না, ভজনে যাহা প্রতিকূল তাহা দৃঢ়ভাবে ত্যাগিব। ভজনের যাহা অনুকূল তাহা দৃঢ়ভাবে ত্যাগিব, তো যেটা প্রতিকূলতা সেটা ত্যাগ, আর অনুকূল যাহা তাহা গ্রহণ করব। তো রূপ গোস্বামী পাদের কথার উক্তি হচ্ছে, আন্না বিলাসিতাং শূন্যং, আমি যখন কৃষ্ণকে ভজন করব, কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণকে ডাকবো, কৃষ্ণ জপে বসবো, তপে বসবো, আন্না বিলাসিতাং শূন্য, অন্য কোনো অভিলাষ যেন আমার ভিতরে প্রকটিত না থাকে। আমরা গীতাতে পড়েছি, জ্ঞান কর্ম দানাবৃতম, জ্ঞান যোগ, কর্মযোগ, এসব পর্ব পড়েছি না। জ্ঞান কর্ম দানাবৃতম, জ্ঞান কর্ম আর যোগ কর্ম, এসব একটা কথা বলা হয়। জ্ঞান কর্ম, যোগ কর্ম, এসব হচ্ছে সকলে বিষের ভাণ্ড, এর দ্বারা কোনোদিন এসব হয় না। জ্ঞান কর্ম দানাবৃতম, জ্ঞান তো অবশ্যই দরকার, কিন্তু সেই জ্ঞান দরকার যে জ্ঞানের দ্বারা আমি ভগবত ভক্তি লাভ করতে পারব, যে জ্ঞানের দ্বারা আমি কৃষ্ণকে জানতে পারবো, চিনতে পারবো, সেই জ্ঞানের দরকার। তাই বলেছি জগতে ভালো তো সবই, কিন্তু সেই ভালো আমি নেব আর সেই ভালো আমি নেব না যে ভালো কৃষ্ণ অনুশীলনং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং, সেই ভালোটাই আমি নেব যে ভালোটা আমার কৃষ্ণ সম্বন্ধীয় অনুশীলনে আমাকে সাহায্য করবে। কিন্তু সেই ভালোটা আমি নেব না যে ভালোটা আমার কৃষ্ণ অনুশীলন করতে সাহায্য করবে না। ভজনেরও যাহা প্রতিকূল তাহা দৃঢ়ভাবে ত্যাগ। তো অনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা, এইভাবে যদি ভক্ত চলাচল করে তার ভক্তি বাড়তে থাকবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে। কিন্তু জগতের ভালো নিয়ে যদি কেউ চলে তার দ্বারা কিছু হবে না, এটা অনেকে বোঝে না। আমরা তো ভালোই আছি, কারোর সঙ্গে হিংসা করি না, দেশ করি না, ক্ষতি করি না, এই এই নিজের সংসার নিয়ে থাকি, অমুক নিয়ে থাকি, কারোর সঙ্গে ক্ষতি করিতে। আরে এই ভালো দিকে তোমার পরম গতি লাভ হবে। এই গতি দিয়ে খুব বেশি হলে তুমি শ্মশান ঘাট পর্যন্ত যাবে, তারপর ওখান থেকে তুমি নিচে চলে যাবে। এই ভালোটা দিয়ে তো আর তোমার পরম গতি লাভ হবে না। যে সময় বলছেন ভক্তি সমুদ্রে, যে সমুদ্রে ডুব দিলে আমার মৃত্যুর ভয় নেই,
যে সমুদ্রে ডুব দিলে তলা দিয়ে পুরো গোলকে গিয়ে ঠেলে ওঠা যায়, আর আরেক সমুদ্রে পা দেওয়ার সাথে সাথে মৃত্যুকে বরণ করে নেওয়া যায়। বুদ্ধিমান কি করে? অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ বস্তু করুণ সন্ধান, বা কৃষ্ণ বস্তু নিত্য তত্ত্ব, নিত্য তত্ত্ব কৃষ্ণ বস্তু, কৃষ্ণ বস্তুটা হচ্ছে নিত্য তত্ত্ব। মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান শ্রীকৃষ্ণের ভজন করবে। কেন? যদি শ্রীকৃষ্ণের ভজন করেন তাহলে এই যে বৃথা দুঃখ আমাকে গ্রাস করছে, সেখানে গর্গমুনি বলেছেন, হে রাজন, আপনি দুঃখ কেন করছেন? কৃষ্ণচন্দ্র চলে গেছেন তো কি আছে? আপনার কি মনে হয় কৃষ্ণচন্দ্র জগৎ থেকে পুরোপুরি বিদায় নিয়েছেন? তাকে তো যেখানে যখন যেভাবে ডাকবেন সেইভাবে তিনি সাড়া দিয়ে দেবেন। তাকে তো যেখানে যখন যেভাবে ডাকবেন সেইভাবেই সাড়া দেবেন। তাহলে আপনি কৃষ্ণকে ডাকুন। কৃষ্ণকে না পাওয়ার দুঃখে আপনি মুহ্যমান হয়েছেন, কৃষ্ণকে না পাওয়ার দুঃখে আপনার অবিরত জল ধারা ঝরছে। আপনি এটা না করে আপনি কৃষ্ণকে ডাকুন। কারণ মনে মৃত্যু, তিনি হচ্ছেন অজ, যার জন্ম নেই মৃত্যু নেই, তিনি চিরকালই বিরাজিত। ভগবান শ্রীমদ্ ভাগবতের উল্লিখিত আছে, যেখানে ব্রহ্মার চতুষ্টি শ্লোক, অহো মিবাস মেবাগ্রে নন্নত সৎ 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 পরম, এই শ্লোকে তিনি বলছেন, যিনি সৃষ্টির পূর্বেও ছিলেন, সৃষ্টি এখন মধ্য, অর্থাৎ সৃষ্টি চলছে, এখন তিনি বিরাজিত, আমরা সবাই কৃষ্ণকে দেখছি। আর যিনি সমস্ত সৃষ্টি যখন মহাপ্রলয়ের দ্বারা ধ্বংসীভূত হবে তখনও যার অস্তিত্ব বজায় থাকেন, তিনি কে? ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। ঈশ্বর কৃষ্ণ তিনি অনাদির আদি, শেষ শুরু মধ্য সবটাতে তার অস্তিত্ব। তাই বলছেন, আমি সেই কৃষ্ণের অমল যশ কথা। অমল যশ কথা, অমল যশ কথা মানে কৃষ্ণের কথা নিঃসন্দেহে যশ কথা, ভালো কথা, যশের কথা হয় তাই, কিন্তু কৃষ্ণের কথাটা কি? অমল। যেমন জগতে সত্যগুণ ভালো, ভালোর সঙ্গে কিন্তু মল মিশ্রিত আছে, ওই জন্য এর দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না। শুদ্ধ সত্যের মধ্যে কোনো অমল নেই। আর কৃষ্ণ কথাটা কি? কৃষ্ণ কথার হচ্ছে অমল বস্তু, যার মধ্যে কোনো মল নাই। মল মানে অপবিত্রতা। তা সেই মল নেই, অমল কথা, অমল যশ কথা, যে কথা শ্রবণ করলে জীব মাত্রেই, প্রাণী মাত্রেই যশস্বী হয়। যে কথা শ্রবণ করলে জীব মাত্রেই, প্রাণী মাত্রেই যশস্বী হয়। কেন যশস্বী হবে? আরে যিনি সর্বৈশ্বর্য সম্পূর্ণ ভগবান, যিনি সর্বৈশ্বর্য, এই ব্রহ্মাণ্ড সর্বৈশ্বর্য দ্বারা গঠিত, পরিপূর্ণ। আমরাও সবাই সর্বৈশ্বর্যের দ্বারাই চলছি, ফিরছি, গঠিত। কিন্তু তফাৎটা কোথায়? কৃষ্ণচন্দ্র সর্বৈশ্বর্য পরিপূর্ণ, আমরা কেউ সর্বৈশ্বর্য পরিপূর্ণ নই। এমনকি এক একটা ঐশ্বর্য পরিপূর্ণ আমাদের মধ্যে নেই। সবকটা তো নাই, দুটো চারটে করে আছে, কারোর মধ্যে দুটো, কারোর মধ্যে চারটে, কারোর মধ্যে একটা, এইভাবেই আছে, কিন্তু সেগুলো কিঞ্চিত কিঞ্চিত আছে। ঈশ্বর কৃষ্ণের মধ্যে তিনি হচ্ছেন সর্বৈশ্বর্য সম্পন্ন, পরিপূর্ণ।
তাই যিনি পরিপূর্ণ ষড়ৈশ্বর্য যদি কারোর মধ্যে থাকে, তাকে জগতের শ্রেষ্ঠ ব্যক্তি বলা হবে। ষড়ৈশ্বর্যের কিঞ্চিত কিঞ্চিত যদি আমাদের মধ্যে এসে যায়, তিনিও জগতের শ্রেষ্ঠ হয়ে যাবেন। কারণ এই ষড়ৈশ্বর্য রয়েছে একমাত্র কৃষ্ণচন্দ্রের মধ্যে, পরিপূর্ণ, বিন্দুমাত্র ঘাটতি নেই। তার থেকেই নিয়েই আমরা চলছি। যেহেতু জীব হচ্ছে সনাতন বিভিন্নাংশ, সত্য সনাতন হচ্ছেন ভগবান, আর তার বিভিন্নাংশ হচ্ছে জীব। আমরা হচ্ছে পরমাত্মার অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিশেষ অনু আত্মা। দুঃখের বিষয়, কৃষ্ণ বহির্মুখ হয়ে যাওয়ার সঙ্গে পরমাত্মার সঙ্গে অনু আত্মার সম্পর্কটা মাঝখান দিয়ে কাটিং। বলবেন বেঁচে আছি তো, চলছি তো। আরে বেঁচে তুমিও চলবে, চলবে, কিন্তু বিষয় কোনটা জানেন? ইনভার্টারের লাইন, জেনারেটরের লাইন, আপনার বাড়ির কারেন্ট আছে ঠিকই, ও কারেন্টটা কিন্তু ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড না। জেনারেটর লাইন একটা সময় থেমে যাবে, ইনভার্টারের লাইন একটা সময় থেমে যাবে, যদি সরকারের লাইনটা না দেয়। আর সরকারের লাইনটা যদি দেয়, ওখান থেকে চার্জ নিয়ে এরা আবার, এদের বলা হয় এমার্জেন্সি, অর্থাৎ হঠাৎ ওই লাইনগুলো কম আছে, এদের দিয়ে কাজ চালিয়ে না হচ্ছে। তো পরিপূর্ণ নয় কেউ, প্রত্যেক জীব কিঞ্চিত মাত্র তারা শক্তি নিয়ে চলছে। কিন্তু এই শক্তিটা যদি পরমাত্মার শক্তির সঙ্গে মিশ্রিত হয়ে যেত, পরমাত্মার শক্তির সঙ্গে জুড়ে যেত, তাহলে জীব মহান হয়ে যেত। আমার বাড়ির ইলেকট্রিকটা, মঠের ইলেকট্রিকটা যদি ইনভার্টার দ্বারা চলে, এতগুলি লাইট জ্বালানো সম্ভব হয় না, এত পাখা সচ্ছল ভাবে চলে না, চিন্তাটাও বেড়ে যাবে। ও এক্ষুনি শেষ হয়ে যাবে, ও কতক্ষণ চলবে? বাইরের ইলেকট্রিকের সঙ্গে এটা চলছে, চিন্তা নাই। বিষয় তাহলে কি? জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। জীব পরমাত্মার সঙ্গ থেকে বহির্মুখ, তাই সাংসারিক দুঃখ কষ্ট ভোগ করে। যদি পরমাত্মার সঙ্গে তার সম্পর্কটাকে অটুট করে নিত, তার সাংসারিক দুঃখ আসতো না। যদিও আসতো, কৃষ্ণ তাকে সেখান থেকে উদ্ধার করে নিতেন। আর যার ভিতরে কৃষ্ণের কৃপা থাকে, কোনো দুঃখ দিয়ে তাকে কেউ টলাতে পারে না। মায়িক দুঃখ, মায়ার দ্বারা যে দুঃখ আসে, সে দুঃখ তাকে টলাতে পারে না। কারণ বৈষ্ণবের বহিরাঙ্গে যত দেখো দুঃখ, অন্তরে রয়েছে তাদের পরমানন্দ সুখ। সেই সুখ আছে বলেই, সেই শান্তি আছে বলে এই মায়িক দুঃখ তাদেরকে বিন্দুমাত্র টলাতে পারে না। মায়িক দুঃখ তখন টলাতো যদি তারা কৃষ্ণ বহির্মুখ হয়ে যেত। কারণ ভাগবত কি বলছে? কৃষ্ণ বহির্মুখতাই জীবের দুঃখের কারণ। কৃষ্ণ যখন জীব কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, তখন তাদের নানা রকম মায়াদেবী দুঃখ দিয়ে জাতিয়ে মারে। আর কৃষ্ণানুমুখতা, কৃষ্ণের দিকে যখন মুখ করে, তখন সে আর দুঃখ পায় না। কেন পায় না? মনে করুন সূর্য পূর্ব দিকে আছে, সূর্য পূর্ব দিকে আছে, এত আলো দেয় যে, সূর্য এত আলো দেয় যে আমরা তাকাতেই পারি না, তাই তো? একটু চোখ নিচু করে রাখি, তাকানো যায় না। সূর্যের দিকে আমরা পুরো তাকাতে পারি? তাকালে কিছুক্ষণের জন্য চোখটা অন্ধ হয়ে যাবে, কারণ সূর্যের আলোর তেজ এত বেশি। একই বিষয় একই জায়গায় দাঁড়িয়ে সূর্যের দিকে পিছন ঘুরে যান, অপোজিটে দেখুন
তাকাচ্ছেন কিন্তু চোখে অন্ধকার আসছে, আলো কম পাচ্ছেন। কেন? যাহা কৃষ্ণ তাহা সূর্য সম, যাহা কৃষ্ণ নয় তাহা মায়া সম। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো কৃষ্ণের দিকে তাকাবেন, অর্থাৎ আমি কৃষ্ণের দিকে তাকিয়ে আছি, মায়া দেবী আমাকে ধরতে পারবে না, কারণ ওর আমার রূপ লাবণ্যে মন ডুবে রয়েছে। কৃষ্ণ রূপ লাবণ্যে যদি একবার কেউ নিজেকে ডুবিয়ে ফেলেন, যদি বলেন এই তো আমরা দেখি কৃষ্ণকে, তো দেখি, কই আমরা তো ডুবে যাই না, কৃষ্ণের রূপ লাবণ্য তো আমাদের আকর্ষণ করে না। আরে দেখার মতো দেখতে হবে। কেন? জগতের মধ্যে সব থেকে সুন্দরী কারা? অপ্সরা হচ্ছে সব থেকে সুন্দরী। অপ্সরা যারা, তাদের থেকে সুন্দরী কারা? স্বর্গের দেবীরা। তাদের থেকে সুন্দরী কারা? বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা। তাদের থেকে সুন্দরী কারা? বৃন্দাবনের গোপিনীরা। তাদের মধ্যে সুন্দরীদের সর্বের সুন্দরীকে শ্রীমতী রাধারানী। এখন ভাবুন, সর্বসুন্দরীর সুন্দরী শ্রীমতী রাধারানী, তিনি প্রেম করেন একজন কালো ছেলের সাথে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সর্বসুন্দরী, তিনি প্রেম করেন একজন কালো ছেলের সাথে। জগতের লোক ব্যঙ্গ করে কি বলে? কালো জগতের আলো। সত্যি তো কালো জগতের আলো। ফর্সা কি? ওইটা আর আনবো না, ওটা তো বেকার কথা বলে। তো কৃষ্ণ কালো, কালো জগতের আলো, তো জগৎ পিতাই তো কৃষ্ণ, তিনি কালো, কিন্তু বলা হচ্ছে কালোই জগতের আলো, বলা হচ্ছে কালোই ভালো। আর গ্রাম্য ভাষায় যদি একটা কথা বলি, একটা কথা আছে, কালো নারী আর ফর্সা নারী যদি পাশাপাশি দাঁড়ায়, কালো নারীর মধ্যে অহংকার আসবে না, ফর্সা নারীর মধ্যে অহংকার আসবে। এখানে আমি ওই দুটো বিষয়ের মধ্যে বলছি, না না, এখানে ওইখানে একটু বেশি অহংকার আসবে, আমি ফর্সা। বিষয় তা না। আমার পরম গুরুদেব বললেন, দেখুন এই কথাতেই কথা এসে যাচ্ছে, কালো গাভী হোক আর সাদা গাভী হোক, দুটোই সাদা। কালো গাভী হোক কিংবা সাদা গাভী হোক বা লাল গাভী হোক, যে গাভী হোক, দুটোই সাদা। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই ভক্তি প্রদা। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই ভক্তি প্রদা। শুক্লপক্ষ পূর্ণিমা ভালো, কৃষ্ণপক্ষ অমাবস্যা ভালো না, এসব কিছু না। ভীষ্মদেব উত্তরায়ণে দেহত্যাগ করেছেন, দক্ষিণায়নে দেহত্যাগ করেননি। দক্ষিণায়নে দেহত্যাগ করলে যমলোক দর্শন করতে হবে, তারপরে মুক্তি স্বর্গ, আর উত্তরায়ণে আগে সরাসরি চলে যাবে। গীতাতে এ কথা বলেছেন বলেই ভগবান বলেছেন, কৃষ্ণ ভক্ত কখনো এসবের অপেক্ষা করেন না। কৃষ্ণ ভক্ত কখনো এসবের অপেক্ষা করেন না। কেন? কালো গাভী হোক আর সাদা গাভী হোক, দুটোই তো সাদা। যে মাস হোক, যে তিথি হোক,
এই পাঠটা শ্রবণের সময়, এই পাঠটা শ্রবণ যারা যারা করেছে তারা অনেকেই প্রশ্ন করেছেন, মহারাজ কৃপা আশীর্বাদ করুন যেন উত্তরায়ণে মরি। এটা কোনো কথা হলো? উত্তরায়ণে মরবে কেন? কৃষ্ণচন্দ্র যে বলছেন অন্তকালে চ মামেব স্মরণং মুক্তা কলেবরং যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়ং। এটার কোনো মাহাত্ম্য নেই? উত্তরায়ণটার কাছে তোমার খুব মাহাত্ম্য। অন্তকালে চ মামেব স্মরণং মুক্তা যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়ং। তুমি যদি শেষ সময় দেহত্যাগ করার সময় আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করো, তাহলে তোমার কোনো দুর্গতি হবে না, কষ্ট হবে না, সে কথা তুমি ভাবলে না। ওই উত্তরায়ণে মরে তুমি যমলোক, আরে এসব যদি তুমি ভাবতে ভাবতে মরো, তুমি তো অবশ্যই যমলোক যাবে। কিন্তু কৃষ্ণ ভক্ত যিনি কৃষ্ণকে এই যে বলেছেন, অতএব হে মুনিসত্তম উত্তম কৃষ্ণ চরিত্র কীর্তন করুন। হে মহামুনি, পূর্বকালে উগ্রসেন অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন, পূর্বে তাহার কিঞ্চিত শুনিয়াছিলাম, এক্ষণে ওই চরিত্র বর্ণন করুন। হে মুনীশ্বর, করুণাময় গুরুগণ অনুগত শিষ্য ও পুত্র জিজ্ঞাসা না করিলেও গুপ্ত তত্ত্ব ব্যাখ্যা করিয়া থাকেন। এইরূপ উক্তি শ্রবণে যদি যাদব গুরু প্রীত হইয়া যাদব গুরু গর্গমুনি হরিপাদ পদ্ম স্মরণ পূর্বক রাজেন্দ্র বর্জনাবকে বলতে শুরু করলেন। কিরকম বললেন? হে রাজন, তুমি তো উত্তম কৃষ্ণচরিত কথা শ্রবণ করতে চাইছো, আমি সেই উত্তম চরিত কথা তোমাকে শ্রবণ করাবো। কিরকম শ্রবণ করাবো? না, তোমার তো কৃষ্ণ চরণে ঈদৃশ ভক্তি লাভ হইয়াছে, এজন্য তুমি ধন্য। কৃষ্ণ চরণে তোমার এই যে ঈদৃশ ভক্তি জন্মাইছে, এই জন্য তুমি ধন্য। কৃষ্ণ চরণে ভক্তি তো সহসা জন্মায় না। কৃষ্ণ চরণে ভক্তি কাদের জন্মায়? কৃষ্ণ চরণে ভক্তি কাদের জন্মায়? কাদের জন্মায় কৃষ্ণ চরণে ভক্তি? আমি বলি বা না বলি, কৃষ্ণ চরণে ভক্তি কাদের জন্মায়? এই তো যে কালিমাকে ভালোবাসেন, যে শিব বাবাকে ভালোবাসেন, তাকে কি আপনি অভক্ত বলবেন? তাহলে ভক্তকে জন্মায় মানে? আপনি তো কৃষ্ণ ভক্ত বলছেন, তাই কিন্তু আমি বলতে চাইছি কৃষ্ণ ভক্তি কাদের মধ্যে জন্মায়। ওহো, কৃষ্ণ ভক্তি করলেই তারপর তাকে বৈষ্ণব বলা হচ্ছে। কৃষ্ণ ভক্তি করার পরেই বাকি সব পদবি আসছে, কিন্তু এই কৃষ্ণ ভক্তিটা জন্মায় কাদের ভিতরে? এট ফার্স্ট পূর্বজন্মের স্বীকৃতি আছে, এ তো ঠিক কথা, আছে বলে ভক্তি জন্মাচ্ছে, কিন্তু স্বীকৃতিটা কিভাবে আসবে? সাধু গুরুর কৃপায় স্বীকৃতি হয় না। স্বীকৃতি একটা কর্ম পদ্ধতি আছে, যেগুলো করলে। গীতাতে ভগবান বলেছেন, দেখুন আপনারা গীতা পড়েন, কিন্তু গীতা ঠিক মনোযোগ দিয়ে না পড়ার জন্য এইসব প্রশ্নের উত্তর দিতে পারছেন না। এটা সহজ প্রশ্ন। কাদের মধ্যে কৃষ্ণ ভক্তি জন্মাবে আর কাদের মধ্যে কৃষ্ণ ভক্তি জন্মাবে না? অন্য দেব দেবতার ভক্তি জন্মাবে। এটা গীতাতে কৃষ্ণচন্দ্র নিজে বলে দিয়েছেন। কামস্তৈস্তৈ ঋতজ্ঞানা প্রপদ্যন্তে ন অন্য দেবতা।
কামস্তৈ ঋতজ্ঞান প্রপদ্যন্তে ন অন্য দেবতা, যাদের মন নানা রকম কামনা বাসনা, জড় কামনা বাসনার দ্বারা পরিপূর্ণ, তাদের মন সবসময় দেব দেবীর প্রতি ধাবিত হয়, দেব দেবীর প্রতি শ্রদ্ধা জন্মায়। অপোজিটটা কৃষ্ণ। যাদের মন নানা রকম জড়জাগতিক কামনা বাসনার দ্বারা পরিপূর্ণ নেই, যাদের মনে কিঞ্চিত হলো বৈরাগ্যের সৃষ্টি হয়েছে, বৈরাগ্য দেখা দিয়েছে, তারা কৃষ্ণ ভক্তি করতে যাবে, তারা কৃষ্ণের দিকে ধাবিত হবে। অন্য কেউ কৃষ্ণের দিকে ধাবিত হবে না, কৃষ্ণ ভক্তি করবে না। এটাই সোজা কথা। গীতাতে ভগবান বলে দিয়েছেন। দুঃখের বিষয় সেইভাবে আমরা গীতাকে স্মরণ করি না, গীতাকে অধ্যয়ন করি না। কারণ একাগ্র চিত্তে এই গীতার শেষে কৃষ্ণচন্দ্র অর্জুনকে জিজ্ঞাসা করেছেন, আরে অর্জুন, আমি যে এই গীতা বলে আসলাম, গীতার জ্ঞান, দেখবেন ভালো করে দেখবেন, সবাই লেখা আছে, তুমি একাগ্র চিত্তে শুনেছ কি? কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করছেন এইভাবে, আমি যে এই গীতা তোমার সামনে ব্যক্ত করলাম, এই গীতা জ্ঞান তুমি কি একাগ্র চিত্তে শুনেছ? তোমার ভিতর থেকে শোক, তাপ, দুঃখ, কষ্ট বিদরিত হয়েছে কি? তুমি কি মোহমুক্ত হয়েছ? তার মানে গীতা পড়ার মূল উদ্দেশ্য এগুলি। যদি এগুলি গীতা পড়ে এগুলি না হয়, তাহলে জানেন গীতা পড়া হচ্ছে না, নামকা বাস্তে নিয়ম রক্ষা করা হচ্ছে। কিন্তু নিয়ম রক্ষা বিষয়, যেটা নিয়ম রক্ষা বিষয়, সেটা কি আমাকে কৃষ্ণ সমুদ্রে নিমজ্জিত করতে পারবে? নিয়ম রক্ষা দিয়ে তো কৃষ্ণ সমুদ্রে নিমজ্জিত হওয়া যায় না, ডোবা যাবে না। সমুদ্রের কাছে যাওয়া যেতে পারে, ডোবাডুবি তো পরের কথা। ডোবাডুবি, নিমজ্জিতটা ডুবে যাওয়া। কৃষ্ণ সমুদ্রে, কৃষ্ণ প্রেম সমুদ্রে, কৃষ্ণ ভাব সমুদ্রে নামকা বাস্তে দিয়ে কি কৃষ্ণ প্রেম তরঙ্গে ডোবা যাবে? যাবে না। কারণ গীতার শেষে তো কৃষ্ণচন্দ্র পরিষ্কার বলছেন, তোমার মোহ বিদরিত হয়েছে কি? তোমার জ্ঞান প্রভাবিত ঠিক হয়েছে কি? তোমার মধ্যে শোক, তাপ বিদরিত হয়েছে কি? এগুলো তিনি বলেছেন। কিন্তু সেখানে তখন কৃষ্ণচন্দ্রের এইসব কথাতে অর্জুন বলছেন, হ্যাঁ প্রভু, আমার এইসব তোমার কথা শুনে আমার এসব বিদরিত হয়েছে, আমি মোহমুক্ত হয়েছি। তারপরেই তো তিনি বাণ তুলে নিয়েছিলেন, ধনুর্বাণ তুলে নিয়েছিলেন। একটা সময় ধনুক হাতে নিয়ে মুহ্যমান হয়ে পড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছিলেন। আর কৃষ্ণচন্দ্র তাকে বকা দিয়ে, আর কড়া ভাষায় বলে থ্রেডিং দিয়ে, আরে এই ঘোর সংকট, ঘোর বিপদের মাঝখানে যারা কান্না করে, তারা কাপুরুষ ছাড়া আর কিছু না। এই ঘোর সংকট বিপদের মধ্যে যারা বসে বসে কান্না করে, তারা কাপুরুষ ছাড়া আর কিছু না। কুতস্থ কসমলা নিদং, কোথা থেকে এসব এলো তোমার মধ্যে? কৃষ্ণচন্দ্র বলছেন, কুতস্থ কসমলা নিদং, তোমার মধ্যে সব কোথা থেকে এলো? এই ঘোর সংকট কালের মধ্যে তোমার এসে গেল এইসব কান্না। এখন তুমি চিন্তা করবে কিভাবে আমি বাঁচবো, কিভাবে নিজেকে বাঁচাবো, সেটা না হতে কান্না শুরু করে দিলে। গীতা পড়ুন আর ভাগবত পড়ুন, গীতা শুনুন আর ভাগবত শুনুন। পড়া আর শোনা, শ্রবণং আর কীর্তনাং, দুটো ঠিক করতে হবে।